অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে রুখে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন মূল আলোচনায় রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের দ্বিতীয় গোলটি বিল্ড আপে ফাউলের কারণে ভিএআরে বাতিল করা হলেও আর্জেন্টিনার তৃতীয় গোলের সময় মোহাম্মদ সালাহ ডিবক্সে ফাউলের দাবি তুললেও তা ভিএআর চেক করেননি রেফারি। তাতেই উঠছে সমালোচনার ঝড়। খোদ মিশরের খেলোয়াড়রা রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের। ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় প্রতিপক্ষের পায়ে বুট দিয়ে মারিয়ে দিলে আঘাতের তীব্রতা, উদ্দেশ্য ও গতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। মিশরের গোলের আগে দৌড়ানোর স্বাভাবিক গতিতে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য ছোঁয়া লাগলেও নিয়ম অনুযায়ী রেফারি এটিকে অসতর্ক ফাউল হিসেবে ধরেন এবং মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করেন। এবার আসি আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে, যেটা ঠিক একইভাবে বিল্ড আপ হয়েছিল। প্রেক্ষাপটও ছিল এক। বল নিয়ে আর্জেন্টিনার বক্সে ঢুকেছিলেন সালাহ। ঠিক তখনই ট্যাকেল করে বল দখলে নেন হুলিয়ান আলভারেজ। সেখানে বক্সেই পড়ে যান সালাহ। এরপর সেখান থেকে গোল পায় আর্জেন্টিনা। মিশর পেনাল্টির দাবি তুললেও ভিএআরে তা চেক দেননি রেফারি। ফুটবলের নিয়ম বলছে, কোনো ডিফেন্ডার যদি ট্যাকেলের সময় প্রথমে পরিষ্কারভাবে বল স্পর্শ করেন, এরপর স্বাভাবিক গতির কারণে শারীরিক সংঘর্ষ হলে তা ফাউল নয়। কিন্তু মূল বিতর্ক হলো মিশরের ফাউলটি ভিএআর দেখে গোল বাতিল করা হলে সালার পেনাল্টির দাবি কেন ভিএআরে চেক করা হলো না। যদি চেক করার পর ফাউল ধরা পড়তো তবে আর্জেন্টিনার গোল তো বাতিল হতোই, পাল্টা পেনাল্টি পেত মিশর। এই দ্বিমুখী সিদ্ধান্তের কারণেই প্রশ্ন উঠছে, ফিফা কি নির্দিষ্ট কোনো দলকে বিশেষ সুবিধাই দিচ্ছে? এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একই ধরনের ফাউল আমলে নেননি রেফারি, যেখান থেকে গোল করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার। একের পর এক এমন ঘটনায় এবারের বিশ্বকাপে যেন তীব্র প্রশ্নবারে জর্জরিত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।